সম্মানীয় তপন সাহেব আমাদের কাছে অনুরোধ করছি। এরপর আমরা জাতীয় পতাকা উত্তোলন করব। ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে ক্যানিং বাস স্ট্যান্ডের বিধায়ক কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করবে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী পরেশ রাম দাস মহাশয়। আমি ওনাকে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য অনুরোধ করছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ। জাতীয় পতাকা উত্তোলন করলেন ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী পরেশ রাম দাস মহাশয়। এরপর আমরা সকলে মিলে আমি জাতীয় সঙ্গীত চালানোর জন্য অনুরোধ করছি এবং সকলকে বড় মেলানোর জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে আমাদের দলের সমস্ত নেতৃত্ববৃন্দ উপস্থিত আছে। আমি পরিচয়কে একটু বলার জন্য অনুরোধ করছি এবং একে একে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিচ্ছবিতে আপনারা পুষ্প অর্পণ করবেন। আমি জেলা পরিষদের সদস্যদের পুষ্প অর্পণ করার জন্য ৭৯তম স্বাধীনতা দিবস সম্পর্কে আমি আমাদের মধ্যে উপস্থিত ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক সুন্দরবন আইনজীবী জেলার সভাপতি আমি ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নমস্কার, শুভ সকাল আপনাদের সবাইকে। আজকের 15ই আগস্ট আমাদের দেশের 1947 সালে 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল। ইংরেজ শাসনকাল এবং ব্রিটিশদের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে আমাদের দেশ যেভাবে স্বাধীন করেছিল, যাদের নেতৃত্বে, যাদের জীবনকে বলিদান দিয়ে, যেসব বীর যোদ্ধাদের জীবনকে বলিদানের মাধ্যমে আমাদের দেশ
হয়েছিল, আজকে তাদের আমরা সারা বছরই কোনো না কোনো অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দেশে বীর যোদ্ধা বীর শহীদদের আমরা অর্পণ করি। আজকের এই 15ই আগস্টের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই শুভ অনুষ্ঠানের ঐতিহাসিক মুহূর্তে ক্যানিং বিধায়ক কার্যালয়ের পক্ষ থেকে ক্যানিং আগত হাজারে হাজারে ক্যানিংয়ের বাইরে থেকে যারা বিভিন্ন মানুষজন তাদের পেশায় হোক, তারা সুন্দরবনে যাওয়ার পথে হোক, তারা বিভিন্ন কাজের মাধ্যমে হোক, আজকে ক্যানিংয়ের রাজপথের যে ঢল নেমেছে, প্রথমত আমরা ক্ষমা চেয়ে নেব যে আজকে একদম রাস্তার সামনেই আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে। কিছুটা সময় বিলম্বিত বা কিছুটা অসুবিধার মধ্যে আপনারা করছেন, পথচলতি মানুষ এবং আমাদের বিভিন্ন যানবাহন যারা আছে প্রত্যেকের কাছে আমি বলবো কিছুটা হলো আমাদের সময়ের জন্য আমরা ক্ষমা চাই এবং আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকের এই মহৎ দিন, আজকের যে ঐতিহাসিক দিন, আমাদের বীর শহীদদের বলার মতো সেই ভাষা বা দৃশ্যটা আমাদের কাছে নেই। তবুও বলতে চাই, দেশ স্বাধীনের আগে যেসব বীর যোদ্ধারা প্রায় 2 থেকে 2.5 কোটি মানুষের যারা গৃহহীন হয়েছিল, প্রায় হাজারে হাজারে মানুষ, শুধু হিন্দু মানুষ বা শুধু মুসলিম মানুষ নয়, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন আদিবাসী শিখ বিভিন্ন ধর্মের মানুষ, তারা ভারতবর্ষকে ভারত মাতাকে রক্ষা করার জন্য তাদেরকে আহুতি দিয়েছিল জীবন কাহিনী দিয়ে, লড়াই সংগ্রাম আন্দোলন তৈরি করে হয়তো আমরা 20 জন 22 জন 30 জন 50 জনের নাম আমরা জানি। তাদের কথাই আমরা বারবার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে আমরা স্মরণ করি। কিন্তু আমার মনে হয়, আমাদের সবার মনে হয় যে শুধু এই 50 জন 60 জন বা 100 জনের মাধ্যমে নয়, মানুষের জীবনকে দিয়ে বলিদান করে আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তাদের আজকে স্মরণ করা এবং তর্পণ করার দিনে আমাদের 1947 সালে 15ই আগস্টে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু দিল্লির লালকেল্লার সামনে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে বলেছিলেন, আজকের দিনে আমাদের দেশে প্রতি বছর 15ই আগস্ট আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, আমরা ভারতবর্ষের বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মের মানুষ, সমস্ত ধর্মের মানুষ আমরা এক হয়ে আমরা সম্প্রীতি শান্তি ঐক্য রক্ষা করব। শান্তি সম্প্রীতি রক্ষার মাধ্যমে প্রতি বছর 15ই আগস্ট আমাদের এই পতাকা উত্তোলন আমরা 15 আগস্টে করি। আজকে সেই দিন আমি শুধু বলবো যে আজকে আবহাওয়ার ক্যানিংবাসী যারা মাইকের শব্দ শুনছেন, আবহাওয়ার এলাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন জায়গা থেকে যারা এসছেন যাচ্ছেন পথ চলছেন, তাদেরকে সবাই অনুরোধ যে দেখুন, ভারতবর্ষ একটা স্বাধীন রাষ্ট্র, প্রজাতন্ত্র রাষ্ট্র। এই প্রজাতন্ত্র স্বাধীন রাষ্ট্রে প্রত্যেকটা মানুষের তার নিজের মত প্রকাশ করার অধিকার আছে। সমস্ত ধর্মের মানুষ আমরা এক, সমস্ত জাতির মানুষ আমরা এক, আমরা সবার উপরে একটাই মানুষ, সত্য আর কিছু নয়। আমরা সেই মানুষটা অত শান্তি শৃঙ্খলা আজকের দিনে আমাদের শপথ নিতে হবে। যেভাবে ভারতবর্ষের বুকে একটা হিংসা হানাহানি চলছে, যেভাবে ভারতবর্ষের বুকে একটা জাতি বিদ্বেষ তৈরি করার পরিকল্পনা চলছে, আমি শুধু বলতে চাই, আমি আজকে এই শুভ লগ্ন, এই ঐতিহাসিক লগ্নে দাঁড়িয়ে শুধু বলবো, আসুন আমরা সবাই ভাই ভাই, সর্বধর্মের মানুষ, খ্রিস্টান মুসলিম আদিবাসী সমস্ত ধর্মের মানুষ আমরা শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখবো। কেউ কারো প্রয়োজনে পা দেবো না, কেউ কাউকে ছোট করবো না, কেউ কারোর সামনে বড় হবো না। আমরা সবাই সমান, ভারতবর্ষ স্বাধীন, আমরা স্বাধীন। সেই স্বাধীন দেশে দাঁড়িয়ে আমরা শান্তি শৃঙ্খলা সমস্ত কিছু বজায় রাখবো। আর আজকে দীর্ঘ বক্তব্যে না গিয়ে শুধু বলবো, সবাই মিলে আমরা শপথ নেব আজকের দিন থেকে যে আমরা বাঙালি, আমরা পশ্চিমবঙ্গের বাঙালি। এই বাঙালিদের, আমাদের বাঙালি জাতি শুধুমাত্র বাঙালি মানে বাংলা নয়, শুধুমাত্র বাঙালি মানে হিন্দু নয়, শুধুমাত্র বাঙালি মানে মুসলিম নয়, শুধুমাত্র বাঙালি
বাঙালি মানে এই বাংলায় যত মানুষ আছে 10 কোটি 11 কোটি মানুষ এই বাংলায় যারা বসবাস করে প্রত্যেকেই বাঙালি। সেই বাঙালিকে যেভাবে তাদেরকে ছোট বড় পরিকল্পনা চলছে, আমরা সর্ব বাঙালিরা একত্রিত হয়ে তাকে রুখে দাঁড়াবো। আজকের এই স্বাধীনতা দিবসের এটাই আমাদের প্রতিজ্ঞা, এটাই আমাদের সফল হওয়া উচিত এবং আমরা শান্তি শৃঙ্খলা সমস্ত কিছু আমরা আমাদের নিচে সুন্দরভাবে দেখতে হবে। এবং বাইরে যারা শুনছেন, আমার ব্যবসায়ী বৃন্দ যারা আছেন, পথ চলতি মানুষ আছেন, বিভিন্ন দোকানদার আছেন, আগামীকাল জানেন যে একটা অত্যন্ত শুভ দিন। সেদিনে একদিকে জন্মাষ্টমী, আরেকদিকে আমাদের মায়েরা বড় ঠাকুর প্রহ্লাদের প্রহ্লাদের শেষ শনিবারের পূজা এবং সাথে সাথে কালকে লোকনাথ বাবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব এবং আমাদের রাজ্য সরকার সকালবেলা খেলা দিবস অনুষ্ঠিত হয়। 4 থেকে 5খানা অনুষ্ঠান আমরা আগামীকাল আমরা করতে চলেছি এবং ক্যানিং বাস স্ট্যান্ডে যে মন্দির আমি তৈরি করেছি রোহরাজ মা কালী, সেই মন্দিরের বাৎসরিক পূজা, সেখানে 5 থেকে 7,000 মানুষের আমরা ভোগের আয়োজন করেছি। আমি সবাইকে মাইকের মাধ্যমে বলবো কালকে সন্ধ্যে 7টার পর প্রত্যেকটা মানুষকে ভক্তবৃন্দকে ক্যানিং বাস স্ট্যান্ডে এসে রোহরাজের বাৎসরিক মন্দিরের যে ভক্ত যে প্রসাদ, সেই প্রসাদ আপনারা গ্রহণ করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ আমাদের ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী পরেশরাম দাস মহাশয়কে। ওনার হাত দিয়ে আমরা আজকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে 79তম স্বাধীনতা দিবস আমরা পালন করলাম। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার অনুষ্ঠান এখানে সমাপ্ত করা হবে।